এসআইআর এর এই ফর্মটি তোমরা অনেকেই হাতে পেয়ে গেছো, আর যারা এখনো পর্যন্ত হাতে পাওনি তারা কিছুদিনের মধ্যেই হয়তো পেয়ে যাবে। তো এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো এই হচ্ছে ফর্মটি মাথা পিছু দুটো করে দেবে, মানে এক একজনের দুটো করে। ফর্মটির একদম ওপরে তোমাদের যার ফর্ম আর কি তার ডিটেলস দেওয়া থাকবে, তো সেটা অবশ্যই ভালো করে দেখে নেবে। আর ডান দিকের কর্নারে একটা রিসেন্ট তোলা কালার ফটো লাগিয়ে দেবে। প্রথমেই দেখবে লেখা আছে জন্মের তারিখ, তো তোমাদের জন্মের যা তারিখ, যে তারিখ সেই ডেটটা এখানে দিয়ে দেবে। তারপরে আছে আধার নম্বর, এখানে আধার নাম্বারটা দিয়ে দেবে। তারপরে আছে ফোন নাম্বার, তো তোমাদের ফোন নাম্বার যার নাম্বার আছে মানে বাড়ির নাম্বার যে কোনো একটা নাম্বার দিলেই হবে। তারপরে আছে পিতা বা অভিভাবকের নাম, এখানে অনেকেই গন্ডগোল করেছে, অনেকে অভিভাবক হিসেবে স্বামীর নাম দিয়ে দিয়েছে, তো এখানে বলা হয়েছে পিতার নামটাই দেওয়ার জন্য, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে পিতার নামটাই দেওয়ার, এখানটাই দিয়ে দেবে। আর একটা কথা বলে রাখি, পিতা যদি জীবিত থাকে তাহলে তার নাম বসাবে, আর যদি মৃত হয়ে থাকে তাহলে তার নামের আগে অবশ্যই লেট কথাটি লিখবে, অর্থাৎ সে মৃত আর কি। আর পুরো ফর্মটা তোমরা চেষ্টা করবে ইংলিশে ফিল আপ করার এবং ক্যাপিটাল লেটারে লেখার, ঠিক আছে? তো তারপরে আছে পিতার বা অভিভাবকের এপিক নং যদি থাকে, যদি তাদের ভোটার কার্ড থেকে থাকে তাহলে তার ভোটার কার্ডের আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবে, আর না থাকলে কিছু লিখতে হবে না। তারপরে আছে মায়ের নাম, মায়ের সেমভাবে মা যদি মৃত হয়ে থাকে তাহলে তার নামের আগে অবশ্যই লেট কথাটি লিখে দেবে। তারপরে আছে মায়ের এপিক নাম্বার, তো তোমরা মায়ের এপিক নাম্বার বসিয়ে দেবে। তারপরে আছে স্বামী বা স্ত্রী, যদি তোমাদের মানে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে তার নাম বসিয়ে দেবে, এবং সেমভাবে তার যদি এপিক নাম্বার থাকে অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার থাকে তাহলে সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে আছে নিচের পার্টটা, এই পার্টটাতে অনেকেই গন্ডগোল করে। এটা হচ্ছে যাদের 2002 সালের লিস্টে নাম আছে তারা শুধুমাত্র এই দিকের ফর্মটা ফিল আপ করবে, এই দিকের কিছুই তারা ফিল আপ করবে না, ঠিক আছে? যাদের 2002 সালের লিস্টের নাম আছে তারা শুধুমাত্র এই পাশটা ফিল আপ করবে, আর যাদের 2002 সালের লিস্টের নাম নেই তারা এই দিকটা ফিল আপ করবে, তারা এই পাশের কিচ্ছু ধরবে না, শুধু এই পাশটা। কীভাবে করবে আমি একটু বলে দিই। এইখানটায় নির্বাচকের নাম, ধরো তোমার নাম 2002 সালের লিস্টে আছে, তো এই যে আমি একটা 2002 সালের লিস্ট নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে 2002 সালের লিস্ট। ধরো এখানে এই যে আমার নাম, এটা এই ফর্মটা আমি এনার ফর্ম আমি ফিল আপ করছি, তো বিনয় দে। তো এই যে এখানে যে নির্বাচকের নামটা আছে এখানটায় তোমরা বিনয় দে লিখবে। তারপরে লেখা আছে কি এপিক নাম্বার, এই যে বিনয়দের যে এপিক নাম্বারটা সেই নাম্বারটা তোমরা ওখানে বসিয়ে দেবে, মানে এই ঘরটাতে বসিয়ে দেবে। তারপরে আছে আত্মীয়র নাম, এই আত্মীয়র নামটা তোমরা দেবে এই যে বিনয়দের পাশে যার নাম অর্থাৎ ফণি দে, এই যে পিতা ফণি দে, এই নামটাই তোমরা এই আত্মীয়র নামের ঘরটাতে লিখবে, মানে এই যে আত্মীয়র নাম এই ঘরটাতে লিখবে। তারপরে আছে সম্পর্ক, তো এই মানে আত্মীয়র নাম যেটা ফণি দে এর সাথে বিনয়দের কি সম্পর্ক সেটাই এখানে লিখতে হবে। আর তার থেকে আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এইখানে দেখবে যে বিনয় দে এই যে ফণি দে এর মাঝে যে সম্পর্ক লেখাটা আছে এখানে লিখেই দেওয়া আছে সম্পর্ক, এই যে সম্পর্ক অর্থাৎ পিতা, এই পিতাটাই মানে পিতা মানে ফাদার, তোমরা সবাই জানো, এখানে এই ফাদার কথাটি লিখে দেবে। তারপরে আছে জেলা, তুমি কোন জেলায় আছো মানে তুমি কোন জেলায় থাকো আর কি, সেই জেলার নামটা এখানে লিখে দেবে। রাজ্যের নাম, তো রাজ্যের নাম বসিয়ে দেবে। বিধানসভা ক্ষেত্রের নাম, এই বিধানসভা ক্ষেত্রের নাম হবে তোমরা এই যে 2002 সালের যে লিস্টটা দেখতে পাচ্ছ এখানেই দেখবে এই ওপরে লেখা আছে অশোকনগর, আমাদের বিধানসভা হচ্ছে অশোকনগর, তো এই যে অশোকনগর। তো এইখানে এই যে যাদের ধরো তোমাদেরটা এরকম 2002 সালের লিস্ট বার করবে, এই ওপরে যেই কথাটি যেই জায়গার নাম লেখা থাকবে সেইটাই এখানে দিয়ে দেবে বিধানসভা ক্ষেত্রের নাম। তারপরে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর কোথায় পাবে সেটাও পেয়ে যাবে এই 2002 সালের লিস্টে, এই যে ওপরে 88 কথাটা লেখা আছে এটাই হচ্ছে আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর, তো এখানে তোমাদের যেই নম্বরটা থাকবে সেই নম্বরটাই এখানে বসিয়ে দেবে। তারপরে আছে অংশ নাম্বার, অংশ নাম্বার কোথায় পাবে সেটাও পেয়ে যাবে 2002 সালের লিস্টের একদম ডান দিকের ওপরে, এই যে অংশ নাম্বার, এইখানে যেই নাম্বারটি থাকবে সেই নাম্বারটি তোমরা এই অংশ নম্বরে বসিয়ে দেবে। তারপরে আছে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা কি দেবে, ধরো তোমার নাম এই যে বিনয় দে, বিনয়দের ক্রমিক সংখ্যা এই যে ক্রমিক নাম্বার যেটা থাকবে সেই নাম্বারটাই তোমরা এখানটায় বসাবে এই ক্রমিক সংখ্যায়। এবার ধরো এইখানে এইটা না দিয়ে আছে ধরো প্রকাশ দে, তাহলে প্রকাশদের ক্রমিক সংখ্যা কোনটা হবে, এই যে 556, এইটাই হচ্ছে তার ক্রমিক সংখ্যা। তো সেমভাবে তোমরা তোমাদের নাম দেখবে কোথায় আছে খুঁজে নিয়ে তার পাশে যেটা থাকবে যেই ক্রমিক সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে তোমাদের ক্রমিক সংখ্যা। তো এটা গেল 2002 সালের লিস্ট, মানে লিস্টে যাদের নাম আছে তাদের ফর্ম ফিল আপ, তারা এখানে ফর্মটা ফিল আপ করে নিলে হয়ে গেল তাদের। এবার যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা ফিল আপ করবে এই পাশটা, কিভাবে করবে
এখানে দেওয়াই আছে আত্মীয়র বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR এ দেওয়া আছে, অর্থাৎ যার নামটা 2002 সালের লিস্টে দেওয়া আছে। তো এখানে নাম লেখা আছে, এই জায়গাটা অনেকেই গন্ডগোল করে, তো এই পাশটা অনেকেই ভুল করেছে। আমি অনেককে দেখেছি এখানে নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে, এটা কিন্তু তোমরা একদম করবে না। এখানে নামের জায়গায় হবে আত্মীয়র নাম, মানে যার নাম 2002 সালের লিস্টে আছে তার নামটাই এখানে দেবে। ধরো আমার নামটা 2002 সালের লিস্টে নেই, তাহলে এখানে কার নাম দেব? আমার বাবা বা মায়ের 2002 সালে যদি নাম থেকে থাকে, মানে বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা, এই চারজনের মধ্যে যদি কারো নাম 2002 সালের লিস্টে থেকে থাকে, তাহলে সেই নামটাই আমরা এখানে দেব। ধরো আমি আমারটা দিয়ে বলছি, আমার বাবার নাম আছে 2002 সালে, তাহলে আমি এখানে নামের জায়গায় কার নাম দেব? আমার বাবার নাম। তো বাবার নাম এখানে লিখে দিলাম। তারপরে আছে এপিক নাম্বারের জায়গাটায় বাবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেখে বসিয়ে দিলাম। তারপরে আছে আত্মীয়র নাম, সেম ভাবে এখানে যেভাবে লিখেছিলে সেম ভাবেই আত্মীয়র নামটা কি হবে? এই যে ধরো বিনয় দে, এর পাশে যেই নামটা থাকবে, মানে ধরো তোমার নামের পাশে যেটা থাকবে, ধরো আমার নামের পাশে আমার বাবার নাম আছে, সেটাই ওখানে দেবে। অনেকের আছে স্বামীর নাম, তারা স্বামীর নাম দেবে। ধরো এই যে এখানে চপলা দে, এর পাশে আছে স্বামীর নাম বিনয় দে, তাহলে এই স্বামীর নামটা এখানে বসাবে আত্মীয়র নামে। সম্পর্ক কি হবে? এর সাথে এর কি সম্পর্ক সেটাই দেবে, সেটাও এখানে লেখা আছে। চপলা দে তার স্বামী বিনয় দে, সম্পর্ক স্বামী, তাহলে এখানে সেম ভাবে লিখে দেবে হাজবেন্ড কথাটা। তারপরে আছে জেলা, যেই জেলায় থাকো সেই জেলা লিখে দেবে। তারপরে রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, একইভাবে বিধানসভার ক্ষেত্রের নাম আগেই দেখিয়েছি কোথায় পেয়ে যাবে, এখানে পেয়ে যাবে, তো সেইটাই এখানে লিখে দেবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, সেই ক্ষেত্র নম্বরটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলে। অংশ নাম্বারটা এর আগেই দেখিয়েছি, এখানে পেয়ে যাবে, তো এই যে এই অংশ নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপরে আছে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যাটাও এই যে নামটা যার দেবে তার যে ক্রমিক সংখ্যা হবে, অর্থাৎ তার নামের পাশে যে ক্রমিক নাম্বারটা থাকবে সেই ক্রমিক নাম্বারটাই তোমরা এখানে দেবে। তো এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, আর এখানে একটা সই করে দেবে। পরিবারের যে কোনো সাবালক সদস্যের সই এখানে চলবে, মানে যে কোনো সাবালক সদস্য সই করতে পারো। আর যদি অন্য কেউ করে থাকো, ধরো আমার বাড়ির সবার ফর্মে আমি ফিল আপ করলাম, তো আমি ফিল আপ করে যার ফর্ম, ধরো মায়ের ফর্ম, আমি সই করলাম, সই করার পরে আমি পাশে লিখে দেবো ডটার, মানে আমি মেয়ে হয়ে সইটা করলাম, তার পাশে ডেট দিয়ে দেবে। তো সেরকমভাবে তোমরা পুরো ফর্মটা এইভাবে ফিল আপ করবে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকের কাজে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও, যাতে অনেকের বুঝতে সুবিধা হয় আর ফর্মটা ফিল আপ করতে সুবিধা হয় আর কি। আর আমি যখন ফর্মটা ফিল আপ করছিলাম তখন এই যে সদস্য এসব, ওই যে আরেকজন, আর এই যে সবাই এইভাবে ওত পেতে বসেছিল আমার ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? শেয়ার করতেই হবে, শেয়ার করতে হবে। ওকে, তো যাই হোক, যা যা করার তোমরা করে দিও। আমাদের বড়দিকে শেয়ার করে দিও, ভিডিওটা ভালো লাগলে করতে হবে, লাইক কমেন্ট দুটোই করতে হবে। ওকে, কাকে করতে